আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ। ইউটিউব হেল্প ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এখন এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যামটেসিয়া সফটওয়্যারের মাধ্যমে প্রফেশনাল ইন্ট্রো এবং আউটরো আপনাদের ভিডিওতে কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে বানাবেন। তো প্রথমে আপনি যদি ইন্ট্রো এবং আউটরো বানাতে যান বা আপনার ভিডিওতে অ্যাড করতে যান, প্রথমে ইন্ট্রো এবং আউটরো গুলার আপনার টেমপ্লেট প্রয়োজন হবে। তো টেমপ্লেট গুলো আপনারা কোথায় পাবেন, হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে। তো টেমপ্লেটের কয়টা সাইট এবং ইউটিউব চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে টেমপ্লেট ডাউনলোড করতে পারেন, অথবা গুগলে সার্চ দিবেন যে ক্যামটেসিয়া 8 ইনটু টেমপ্লেট, এটা লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো সাইট আসবে। ওইখান থেকে আপনার যে সাইটটা ভালো বা পছন্দ হয় ওই সাইটটা থেকে আপনারা ইন্ট্রো এবং আউটরো ডাউনলোড করতে পারবেন, দেন আপনারা কাজ করতে পারবেন। তো আমি প্রথমে একটা সাইট থেকে একটা ইন্ট্রো ডাউনলোড করি, যে ইন্ট্রোটা আমি আমার ভিডিওতে বেশিরভাগই ব্যবহার করি, ইরন ম্যানের। তো সেই জন্য আমি আমার ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার জন্য ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন, এটা একটা সাইট, ফ্রি ব্লগ সাইট। এই সাইট থেকে এখানে 30টার মতো ইন্ট্রো এবং আউটরো আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে দেখুন, এই ইন্ট্রো এবং আউটরোটা আমি আমার ভিডিওতে বেশিরভাগই ব্যবহার করি, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এটা এখন আমি ডাউনলোড করব। তবে এগুলো ডাউনলোড করতে একটু ঝামেলা আছে, কারণ হচ্ছে তারা এগুলোর মধ্যে অ্যাড দিয়ে রাখে। তো এগুলো ডাউনলোড করতে গেলে অ্যাডগুলো স্কিপ করে করে তারপর আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন, এখানে ডাউনলোডের কোনো অপশন আসে নাই, এখানে একটা অ্যাড আসছে, একটা সাইড আসছে। তো আমরা ডাউনলোড করার জন্য আবার ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন, এটা 5 সেকেন্ডের একটা অ্যাড। 5 সেকেন্ড ওভার হওয়ার পর এই যে দেখুন, এখানে স্কিপ অ্যাড লেখা উঠছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এই যে দেখুন, এখানে এই ট্যাবটা একটা অ্যাডভার্টাইজ, এটা একটা অ্যাডভার্টাইজ। তো আমরা এই দুইটা কেটে দিব। এই যে দেখুন, এখানে ডাউনলোডের অপশনটা আসছে, তার মানে এটা আমাদের প্রয়োজন আছে, আর এই দুইটা আমাদের প্রয়োজন নয়। তো সেই জন্য এই দুইটা আমি কেটে দিলাম। তবে এটা আপনারা কাটবেন না, এটা রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের ইন্ট্রোটা ক্যামটেসিয়া সফটওয়্যারের সাথে অ্যাটাচ না হয়। দেন এটা লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এই পেজটা অপেক্ষা করার পর আপনি এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন, এখানে 16.1 MB এই ইন্ট্রোটা। তো আমি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। এই যে দেখুন, আমার এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে, অলরেডি ডাউনলোড হচ্ছে। তো এটা আমি ডাউনলোড করে আপনাদের সামনে আবার আসতেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইন্ট্রোটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ডাউনলোড ফোল্ডারে যাব, যে ফোল্ডারে আমার এই ইন্ট্রোটা সেভ হয়েছে ওই ফোল্ডারে। দেন আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই যে দেখুন, আমরা একটু আগে এই ইন্ট্রোটা ডাউনলোড করছিলাম, এটা জিপ আকারে আছে। তো এটাকে আমরা এক্সট্রাক্ট করতে হবে। এই যে এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এখানে এটা এক্সট্রাক্ট হবে। যদি আপনার এখানে এই তিনটা অপশন যদি না থাকে, তাহলে আপনি এখান থেকে এই যে দেখুন, এখানে উইনজিপ ফর পিসি, এই সফটওয়্যারটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার যদি পিসি হয়, কম্পিউটার হয়, তাহলে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, আর যদি ম্যাক হয় তাহলে এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার এখানে এরকম এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল, এরকম তিনটা অপশন আসবে, তখন আপনি এটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। তো আমি এটা আমার এখানে আগে আমি ডাউনলোড করে সেভ করে নিছি, তো সেই জন্য আমার এখানে তিনটা অপশন দেখাচ্ছে। তো আমি এটাকে এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য এটার উপরে কার্সারটা রেখে
বাম বাটনে একবার ক্লিক করবেন, ক্লিক করে ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে এক্সটেন্ড হেয়ার নামে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে আলাদা একটা ফোল্ডার হয়ে গেছে। দেন এখন আপনি ক্যামটেসিয়া ওপেন করবেন, আপনি এটাতে আর কোনো কিছু করবেন না। তো এটাকে আমি মিনিমাইজ করি। দেন এখন আমি ক্যামটেসিয়া ওপেন করি। ক্যামটেসিয়া ওপেন করার পর আপনি এই উইন্ডোটা কেটে দিবেন। দেওয়ার পর এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর ওপেন প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এই প্রজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এটা লোড হতে হয়তো একটু সময় নিতে পারে, ওটা আপনার কম্পিউটারের উপর নির্ভর করে। দেন এই যে দেখুন এটা এখানে চলে আসছে, দেখছেন এখানে কিন্তু চলে আসছে। তো আসার পর এটাকে আপনি সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি গ্রুপ আকারে না থাকে তাহলে গ্রুপ করে নেবেন। সিলেক্ট করে যেহেতু এখানে গ্রুপ আকারে নাই, আমি সিলেক্ট করে কন্ট্রোল জি তে ক্লিক করলাম। কন্ট্রোল জি চাপার পর এটা গ্রুপ হয়ে গেছে। দেন এখন আপনি এটাকে সাজাবেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনার নেমগুলো লিখবেন। যেমন আমি প্রথমে লিখি ওয়েলকাম। এরপর লিখি এই যে দেখুন এই যে দেখুন এই উপরের অপশনগুলোতে আপনারা লিখবেন। এখানে 4টা অপশন আছে, এই 4টা অপশনে আপনি 4টা লিখতে পারবেন। প্রথমে আমি দিছি ওয়েলকাম, তারপর দিছি টু, তারপর দিচ্ছি ইউটিউব হেল্প বিডি, দেওয়ার পর আপনি এবার নেক্সট অপশনটাতে আসেন। আসার পর এখানে সাবস্ক্রাইব সবসময় লেখা থাকে, এটা আমি চেঞ্জ করব না, এটা থাকুক। তো যেহেতু এখন আমার এখানে সবগুলো অপশনে আমি নেম টেম সবগুলো লিখে নিয়েছি, তখন এটা আমি একটু প্লে করব। আচ্ছা যাই হোক, আমার এখানে এটা সুন্দর মতো দেখাচ্ছে না, তবে ঠিক এভাবে আপনারা করবেন। করার পর এই যে দেখুন ওয়েলকাম খুব সুন্দরভাবে উঠছে। তো সবগুলো সাজানোর পর আপনি এটাকে আপনার লাইব্রেরিতে সেভ করবেন, যাতে আপনি লাইব্রেরি থেকে এভাবে সরাসরি নিতে পারেন। আমি এখানে 5-6টা অ্যাড করে নিয়েছি আগে, তো আপনি এভাবে সেভ করে রাখবেন যাতে এগুলো পরে লাইব্রেরি থেকে নিতে পারেন। তো সেই জন্য সেভ করার জন্য এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন এখানে অ্যাড অ্যাসিস্টেড টু লাইব্রেরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটার নেম দিবেন ইরন ম্যান। তো দেন আপনি এটার নেম লিখবেন। লেখার পর সাদা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা আপনার ক্যামটেসিয়া স্টুডিওতে সেভ হয়ে যাবে। তখন আপনি আপনার ভিডিওতে করতে পারবেন, সামনে এবং পিছনে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো, ইন্ট্রো এবং আউটরো হিসেবে এভাবে। তবে আপনারা এক্সট্রাক্ট করার জন্য উইনজিপ নামের ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, কারণ ওই সফটওয়্যারটা ছাড়া আপনার এটা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন না। অবশ্যই আপনারা উইনজিপ আগে ইনস্টল করে নেবেন। দেন আমি আপনাকে আরেকটা ইন্ট্রো দেখাচ্ছি, যেগুলো উইনজিপ আকারে আসে না, ডাইরেক্টলি আপনার ভিডিও আকারে আসে। ওইগুলাই আপনারা কিভাবে কাজ করবেন ওটা আমি দেখাচ্ছি। তো তার জন্য আমি আরেকটা ইনপুট করে ইনপুটে যাই। যাওয়ার পর আমার একটা ইন্ট্রো যেন কোথায় আছে, ডকুমেন্টস কম্পিউটার, আচ্ছা সফটওয়্যার দেখি। আচ্ছা এই যে দেখুন আমার এটা কিন্তু ডাইরেক্ট ভিডিও আকারে আমি ডাউনলোড করছিলাম। অনেকগুলা ইন্ট্রো এভাবে দেখবেন আপনারা উইনজিপ আকারে আসবে না, ডাইরেক্ট ভিডিও আকারে আসবে। তখন আপনারা এটাতে কিভাবে কাজ করবেন তো সেটা আমি দেখাচ্ছি। তো এটাকে আমি এখন ইনপুট করব। ইনপুট করার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমার এখানে চলে আসছে। যেহেতু আমরা এটার আগে কাজ শেষ করে নিয়েছি, এটা এখন আমরা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো এটাকে আমি
এখানে টেনে ড্র্যাগ করে আনলাম। আনার পর এটাকে জুম করে একটু বড় করে নিই। দেন এখানে দেখবেন অনেক সময় সাউন্ডের পরিবর্তন হয়, অনেক সময় যেখানে আপনার নেমগুলা দিলে আপনার ভালো লাগবে ওইখানে নেম দিবেন। তো ধরেন এটা এখানে আসে এইভাবে গোলা ফুটছে, তো ফুটছে যেহেতু আমরা এটাকে এখানে নেমটা দিব। তো নেম দেওয়ার জন্য আপনি কল আউটে যাবেন। কল আউটে যাওয়ার পর এখানে অ্যাড কল আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই কল আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখুন ফিলের মধ্যে গিয়ে ফিলে ক্লিক করবেন। ফিলে ক্লিক করার পর নো ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা চলে যাবে। আর যদি আপনি নো ফিলে ক্লিক না করেন তাহলে আপনার এখানে নীল এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, তখন আপনার এটা সুন্দর দেখাবে না এবং আপনার এটা ইন্টুর সাথে ম্যাচিংও হবে না। তো আপনি নো ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এটা চলে যাবে ফিলটা, ব্যাকগ্রাউন্ড কালারটা। দেন এখানে দেখুন একটা বর্ডার আছে, মানে চতুর্দিক দিয়ে ওই ফিলের আকারটা রয়ে গেছে। তো সেই জন্য এখানে বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর নো বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে কোনো বর্ডার নাই, কোনো ফিল নাই, কোনো কালার নাই। এখন আপনি আপনার ইচ্ছে মতো নেম দিতে পারবেন এখানে। তো এটাকে আমি এভাবে করে দিচ্ছি, যেভাবে ম্যাচিং হয় আপনি ম্যাচিং করার পর 2-3 বার প্লে করে দেখবেন। দেখার পর আপনি বুঝবেন এটা কোথায় দিলে ভালো হয়। তো ধরেন আমি এখানে লেখাটা দিচ্ছি welcome to আমি এক হাতে টাইপ করতেছি তো এই জন্য একটু দেরি হইতেছে। দেন আপনারা এভাবে সাজাবেন। সাজানোর পর লেখাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লেখাগুলা বড় করে দিবেন। আমি 72 করে দিলাম। দেন এটাকে টেনে এভাবে ইয়ে করে দিবেন, ওয়েলকাম টু ইউটিউব হেল্প বিডি। এটাকে টেনে বড় করে দিবেন। দেন এখন এটা কালারটা চেঞ্জ করবেন। কালারটা চেঞ্জ করার জন্য লেখাগুলো কিন্তু আবার সিলেক্ট করবেন, কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করার পর এখানে যে কালারটা দিলে আপনার ভালো লাগবে ওই কালারটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখুন আমি একটা কালার দিলাম। তো এখন আমি যদি এটা প্লে করি দেখেন কি রকম আসে, আসবে কিনা সঠিক জানি না। আচ্ছা যাই হোক, এটা এভাবে রেন্ডারিং করলে কিন্তু খুবই সুন্দর দেখাবে। এটা এখানে সরাসরি দেখাচ্ছে না, আমার কম্পিউটারটা স্লো। আমি আরো কয়েকটা ভিডিও আপলোড দিচ্ছি আমার অন্য ইউটিউব চ্যানেলে, সেজন্য। তো আপনারা এইভাবে কাজ করতে পারবেন। আমি দুইটা অপশনে দেখাইলাম, দুইটা ভাবেই দেখাইলাম। তো আপনারা এইভাবে ইন্ট্রো দিতে পারেন, আউটরো দিতে পারেন। তো আপনারা এইভাবে ইন্ট্রো এবং আউটরো দিবেন। ইন্ট্রো এবং আউটরো দিলে আপনি অনেক ভিউয়ার পাবেন, আপনার ভিউ বাড়বে। আপনার যদি ভিডিও ভালো না হয়, আপনার ইন্ট্রো এবং আউটরো তো অন্তত আপনার ভিউয়ার দেখবে। প্রথম প্লে করলে আপনার ইন্ট্রোটা তো অন্তত দেখবে, তখন আপনার ভিউ বাড়বে অন্তত। তো আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমাদের গ্রুপে জানাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। কোনো সমস্যা হলে গ্রুপে প্রশ্ন করবেন, আমি ইনশাআল্লাহ অ্যান্সার করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।